জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এখন জামাতের একজন আমির, ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজ হাবিবুল্লাহ বিলি অসুস্থ হয়ে পড়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। অবশেষে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। হাইকোর্ট এই রায় দেয়। এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনারা কি স্বৈরাচারী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছে ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি আসছিলেন এখানে পিঠা উৎসবে, এবং পিঠা উৎসবে বুয়া বুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ময়লা পানি মারা হচ্ছে এবং বুয়া বুয়া স্লোগান এবং দর্শকবস্তি পুলিশের পক্ষ থেকে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এবং চরমভাবে কিন্তু উত্তেজিত করছে শান্তি। নাসিরউদ্দিন পাটোয়ারি অসুস্থ হয়ে পড়েছে। পাচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে তিনি, আমরা সামনে তিনি বসে পড়েছেন। যদিও আজকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবকে ঘিরে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছেন, এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে, এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম নিক্ষেপ এবং দস্তাদস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন, এবং তারপরে বেরিয়ে তিনি এখানে বসে পড়েছেন, আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির অনুসারীরা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। গণভোটে হায়ের পক্ষে আছেন না? কেন নাই? কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না? কেমনে লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর হেঁটে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান। মির্জা আব্বাসের লগে যে নরেক নির্বাচন করার জন্য নামছে, মির্জা আব্বাসের পোলার যে রাজনীতির বয়স, ওর বালের বয়স হয় নাই এই নাসিরউদ্দিন পাটোয়ারি। পচা ডিম নিক্ষেপ, রাজাকার স্লোগান দিয়ে এলকা ছাড়া, আর বিদেশি পর্যবেক্ষকের সামনে ভুলভাল ইংরেজি বলায় চরম অপমান। বাংলাদেশের নির্বাচনী মাঠে আজকের এই ভিডিও না দেখলে আপনি অর্ধেক সত্য জানবেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। rotten egg on us. They threw garbage and rotten eggs on us. Who were they? Who were they? Still we are not identified. They could not identify. এই ঘটনার পর ক্ষুব্ধ নাসিরউদ্দিন ছুটে যান বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অভিযোগ জানাতে, কিন্তু সেখানেই ঘটে যায় আসল এবং সবচেয়ে বিব্রতকর ঘটনা। ইইউ পর্যবেক্ষক দল যখন ইংরেজিতে প্রশ্ন করে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা যায় হা করে তাকিয়ে থাকতে। কথা বলতে গিয়ে জড়তা, ভুল উচ্চারণ, এলোমেলো ইংরেজি। ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে সেই মুহূর্ত, যা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে নিজের অভিযোগই স্পষ্ট করে বলতে পারছেন না, তিনি দেশ চালানোর বা নির্বাচন নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন তো? আমি বলি, আমার কথা শুনুন, এখন স্কুল টাইম, বাচ্চারা স্কুল ঢুকবে, আপনারা স্কুল টাইমে বাচ্চাদের ঢুকতে দিচ্ছে না, এটা কি আপনারা দেশের ভবিষ্যতের জন্য ভালো করতেছেন? জনপ্রিয়তা হিসাবে তো ঢাকা আটে মির্জা আব্বাসের নামটা বেশি আসছে। আমরা এবারে ধানের শীষে ভোট দিয়া মির্জা আব্বাসকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
নাসিরুদ্দিন পাটোয়ারির অভিযোগ, তিনি জামায়াত সমর্থিত প্রার্থী হওয়ায় তাকে রাজাকার, চাঁদাবাজ, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হচ্ছে এবং বিএনপির সমর্থকরাই এই পচা ডিম নিক্ষেপের সাথে জড়িত। তবে এখানেই থেমে থাকেননি নাসিরুদ্দিন। তিনি উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী প্রার্থী মির্জা আব্বাসকে। এরা গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে রং বদলায়। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে তাড়ানোর সময় এদের দেখা গেছে সমন্বয় পরিচয়, তারপর গেছে এনসিপিতে, আর এখন নির্বাচন এলেই রাজাকারদের দলে ভিড়ছে বলে অভিযোগ তার। এই পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে, এটা কি রাজনৈতিক নাটক, নাকি আসলেই নির্বাচনের মাঠে ভয়ঙ্কর মুখোশ খুলে যাচ্ছে? আমি তো খুব ঝামেলা পড়ে গেছে এখানে মির্জা আব্বাস। ও হ্যাঁ, উনি তো আপনার হ্যাঁ গ্যাংস্টার, আমার তো খুব অবস্থা খারাপ। কারণ তারপরে চাই পরিবর্তনটা হোক, আপনারা সাপোর্ট দিলে পরিবর্তনটা হবে। খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এখন জামাতের একজন আমির, তবে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান না, তিনি হচ্ছেন আপনার যেই এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির। ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। এমনকি জামাতের একজন কর্মী, ওনার নাম হচ্ছে সেলিম রাজা, বয়স হচ্ছে 27, জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক। কেন এই অস্ত্রশস্ত্র নিয়ে মুভমেন্ট? তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা, কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে? দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে। এখন প্রেক্ষাপটটা কি ছিল? 26শে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার 4 রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয়। যেহেতু সামনে নির্বাচন, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, এই কারণে যৌথ বাহিনীর তল্লাশি বা চেক আপ নিয়মিত চলছিল। তো সেই চেক আপের সময় এই মেহেরপুর জেলা জামাতের যিনি আমির আছেন তার গাড়িটা সামনে পড়ে। মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন BM রানা, তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এই সময় সাদা রঙের নোয়া, ঢাকা মেট্রো চ 194146 রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে 3টা ফোল্ড ডাবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, 3টি ওয়াকিটকি, 4টা চার্জার এবং একটা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। এখন এই ঘটনার পিছনে আসলে কেন, কি কারণে, কারা জড়িত, আমি যতটুকু তথ্যপাত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম, সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে। আবার ওই দিন আরো একটা জায়গায় মেহেরপুরে 2টি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, ম্যাগাজিন সহ 2 জনকে আটক করেছিল র্যাব। আটককৃত হলো কুষ্টিয়ার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু, একই গ্রামের ভাঙাপাড়া এলাকার দিদাল মন্ডলের ছেলে মিশন ইসলাম। এখানে নানান কিছু থাকতে পারে, ভেতরের গল্প। তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে জামাতের আমির, তিনি কিন্তু মূল যে কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক সাহেব না, তিনি হচ্ছেন মেহেরপুরের যিনি জেলা জামাতের আমির আছেন। এখন যেহেতু গাড়িটা তার, সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায়। বিষয়টা নিয়ে নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন। তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরে। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।